আবহাওয়ার কারণে সারা বছরই কম বেশি পর্যটকদের আনাগোনা থাকায় পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাগুলোর একটি ট্যুর গাইড। উপার্জন বেশি হওয়ায় অনেক পর্তুগিজ ফুল টাইম ট্যুর গাইড হিসেবে কাজ করেন, পার্ট টাইম হিসেবেও কাজ করেন অনেক শিক্ষার্থী। নতুন জায়গা হিসেবে প্রায় সব দেশেই পর্যটকরা চান স্থানীয় একজন দক্ষ গাইডের সাথে বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরতে। তাতে কোনো জায়গার মূল সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এড়ানো যায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিও। পর্তুগালে মূলত পর্তুগিজ বা অন্যান্য ইউরোপীয়রাই ট্যুর গাইড হিসেবে কাজ করেন, তবে চাইনিজ বা ব্রাজিলিয়ান সহ অনেক দেশের মানুষ এসেছেন এ পেশায়। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিরা রেস্টুরেন্ট, সুভিনির বা গ্রোসারি শপ সহ অন্যান্য পেশার সাথে যুক্ত থাকলেও এখন ট্যুর গাইড হিসেবেও কাজ করছেন অনেকে। গতানুগতিক কাজের বাইরে এসে এ পেশায় সফলতার স্বাক্ষর রাখছেন তারা। বেসিক্যালি বাংলাদেশে দীর্ঘদিন ট্যুর গাইডিং করছি, তো আমার সেখানকার একটা অভিজ্ঞতা এবং সেখানকার যে নেশা, এই পেশার কিন্তু একটা নেশা আছে, ওই নেশা আমি কখনোই ছাড়তে পারিনি। তো চেক রিপাবলিকে আমি যখন পড়াশোনা করতে আসি, তো ওইখানে এই জিনিসটার সুযোগ আমি পাইনি, যেহেতু আমি চেক রিপাবলিকের সেকেন্ড লার্জেস্ট সিটিতে ছিলাম, ওই পরিমাণ টুরিস্ট ওখানে অত যেত না। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি পর্তুগালে মুভ করব, এবং তখন থেকেই খোঁজ নিয়েছিলাম যে এখানকার চাকরি টাকরির আসলে কেমন অবস্থা। তো জানতে পারলাম যে এখানে আসলে চাকরির খুব বেশি একটা ভালো অবস্থা নেই, সবাই চাকরির সংকটে আছে এখানে। এবং যারাও বা করতেছে তারা গতানুগতিক কিছু আহ, পেশার মধ্যে জড়িত আসলে, যেমন যদি বলি ফুড ডেলিভারি বা রেস্টুরেন্টের জব বা হোটেল, কিন্তু যেগুলো আসলে আমাকে টানতো না। আমি চাইতাম আমার আমার নেশা এবং আমার পেশা যেটা, সেটার পিছনেই ছুটতে। তো একটা জিনিস স্টাডি করে দেখলাম যে পর্তুগালে আসলে প্রচুর টুরিস্ট যায়, এবং এখানে যদি আমি আমার অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করি, তো এখানে আমি এখানে আসার পর থেকেই আমি এখানকার ইতিহাস সংস্কৃতি নিয়ে আসলে অনেক বেশি পড়াশোনা এবং খোঁজ খবর রাখা শুরু করি। একই সাথে আমি এখানে চেষ্টা করি এখানকার যত ট্যুর গাইড বা ট্যুরিজম কোম্পানি আছে তাদের সাথে একটু যোগাযোগ করা, যে কিভাবে আমি এখানে কাজ পেতে পারি। তো ফাইনালি আমার একটা ফ্রেন্ড আছে, ব্রাজিলিয়ান ফ্রেন্ড, সেও এখানে ট্যুর গাইড। তো সে আমাকে সাহস দেয় যে আমি যদি একজন ব্রাজিলিয়ান হয়ে এখানে ট্যুর গাইডিং করতে পারি, তুমি একজন বাংলাদেশ হিসেবে তুমিও পারবে, এবং তোমার ইংলিশ যা আছে সেটা গ্রহণযোগ্য, এবং তোমার পূর্বের যে অভিজ্ঞতা ওইটা আসলে বেশি মাইনে রাখে। তো সেখান থেকে আসলে আমার আগানো, এবং চেষ্টা করতে করতে একটা পর্যায়ে আমাকে একটা এজেন্সি কাজের সুযোগ দেয়, তারপর একে একে আরো অনেকগুলো এজেন্সি। তবে অল্প কিছু সংখ্যক বাংলাদেশি হেঁটে হেঁটে গাইডিং করলেও ট্যুরিস্ট ভেহিকেল হিসেবে পরিচিত টুকটুক নিয়েও গাইডিং করছেন অনেক প্রবাসী। পর্তুগিজ না হয়েও পর্তুগালে একজন ট্যুর গাইড হওয়ার কাজটি মোটেও সহজ নয়। তারপরেও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে অনেক বাংলাদেশি এ পেশায় এসেছেন এবং কুড়িয়েছেন সাফল্য। তবে পর্তুগিজ বা ইংরেজির বাইরে স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকলে এই পেশা পর্তুগালে হতে পারে সম্ভাবনার, এমনটাই মনে করেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।